বন্ধুরা গুড আফটারনুন। তো আমি এখন এই যে রান্না করছি। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত এখনও ফোটেনি, সবে চাল ধুয়ে দিয়েছি। তো আর এদিকে হচ্ছে এঁচোড় রান্না হবে। তো এঁচোড় সেদ্ধ করে নিয়েছি, এঁচোড় আর আলু দুটোই সেদ্ধ করেছি। তো এখন একটু ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো মশলা কষিয়ে তারপরে ভাজা এঁচোড়টা দিয়ে দেবো। তো দেখতে থাকো আমি কী করে রান্না করছি। সবাই জানো এঁচোড় রান্না, তাও একটু দেখাচ্ছি তোমাদেরকে। নুন হলুদ মাখিয়ে তারপরে ভেজে নিচ্ছি এঁচোড়টা। তো ভাজা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এই যে এঁচোড়টা ভেজে নামিয়ে নিলাম। এখন কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেল দেওয়া হয়ে গেছে, একটু সরষের তেল আর একটু সাদা তেল দিলাম। আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3টে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে একটা টমেটো। তো এখন আমি গরম মশলা ফোড়ন দেবো। আর মশলাটা এখনও ফ্রিজ থেকে বের করা হয়নি, পেঁয়াজ ভাজা হতে হতে মশলা বের করে নিয়ে আসবো। তেলের ভিতর দিয়ে দেবো একটু এলাচ, আর একটা এলাচ দিচ্ছি, আর এইটুকু দারচিনি। যেহেতু আমার মশলার ভিতর মানে গরম মশলা পেস্ট করা আছে, তার জন্য অল্প একটু দিলাম। এবার জিরে দিয়ে দেবো, জিরে তেজপাতাটা আর দিলাম না। এবার আমি এটার ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো, এই যে কুচানো পেঁয়াজ। এটা একটু চালিয়ে দিলাম, আর এই যে টমেটোটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে একসাথে। তো আমার বর যেহেতু বাড়িতে আছে, ছুটি নিয়েছে, তো তার জন্য এসব তার রান্না করছি। নাহলে শনিবার বা রবিবারে রান্না করতাম। আজকে ছুটি নিয়েছে, শরীরটা ভালো না, তার জন্য ভাবলাম তাহলে এসব তাড়াতাড়ি রান্না করে নিই। তো ওইটার জন্যই এঁচোড়টা রান্না করছি। আর এইটুকু হয়েছে এঁচোড়, আর 3টে আলু দিয়েছি ছোট্ট ছোট্ট। তো পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নিই, তারপরে একটু নুন দিয়ে দেবো, নুন হলুদ। রান্না করতে করতে আমার ছেলেও চলে এসছে, পড়তে গেছিলো। এই যে আবির খেলা হয়েছে আজকে, না সেলিব্রেশন হয়েছে হোলির আগেই, কেন ছুটি থাকবে টিউশন, তার জন্য আগে আগে হয়ে গেছে। মানে ও যে স্কুলে আগে পড়তো পুরনো স্কুলে, ওইখানেই টিউশন পড়ে ও। তো এই যে ভূত তো এইটা কেনা হয়েছে, এই সাদা ড্রেসটা হোলির জন্য। আজকে সেলিব্রেশন হবে বলে, তাই কালকে ওর বাবা কিনে এনেছিল কাজের থেকে আসার পথে। হ্যাঁ, পিচকারিটা নিয়ে আয়, ওইখানে আছে। এগুলো গুছাতে হবে, ব্যাগগুলো কিন্তু এখানে থাকে না পুগলু। এই যে আমার ছেলের জন্য কালকে ওর বাবা অর্ডার দিয়েছিল পিচকারি। তো এইটা অর্ডার না, হ্যাঁ অর্ডার দিয়েছিল, ধুর ভুলে যাই, দেখেছিস ঠিক আছে, মুখ টুক ধুয়ে নে, যা বাথরুমে যা। তো পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু নুন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে হলুদ দিয়ে দিচ্ছি, যে জিরে গুঁড়ো 1 চামচ। আর এদিকে এই যে মশলা বের করে নিয়ে এসেছি, এটা গোটা গরম মশলা বেটে রেখেছি, আদা রসুন শুকনো লঙ্কা বাটা। আমি এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো দেবো, নাহলে একটু বেশি ঝাল হয়ে যাবে, একটু বলছি আমি। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে এই যে ভেজে রাখা এঁচোড় আর আলু দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। যে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এই যে এঁচোড় আর আলুটা ভেজে রাখা এটা দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। আর এর ভিতর তো 1 চামচ আমি নুন দিয়েছি, আর ভাজার সময় যেহেতু আমি দিয়েছি, ওর জন্য যদি লাগে পরে দেবো এঁচোড়। তো কষাতে হবে এখন মশলার সাথে। কষানো হয়ে গেছে এঁচোড় আর আলুটা, তো একটু জল দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো জল। বেশি ঝোল ঝোল করবো না, মাখা মাখা করবো, আর একটু দেবো সামান্য। একটু গরম জল দিয়ে দিচ্ছি, ব্যাস আর দিলাম না। তো এটা তো আর কিছু দেওয়ার নেই, এবার হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। নুনটা তো পরিমাণ মতন দিতেই হবে। তো ঠিক আছে বন্ধুরা, রান্নাটা হয়ে যাক। আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে এঁচোড়ের তরকারি আর এদিকে হচ্ছে ভাত, আর কিছু করিনি আজকে রান্না। বর বললে একটা তরকারিই করো। তো আমার রান্না হয়ে গেছে, তো দেখে নাও। তো এই যে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি উপর থেকে, আর এরকম কালারটা এসছে এঁচোড়ের তরকারি, দেখো
ভাবছিলাম রান্নার সময় দেবো, তো নামানোর পরেই দিলাম ধনে পাতাটা। এই যে কালারটা খুব সুন্দর এসছে এঁচোড়ের তরকারি। বছরের প্রথম এঁচোড় রান্না করলাম, এঁচোড় রান্না করে খাবো। আর আজকে এক তরকারি করেছি, আর এখানে আছে এই যে ভাত। তো এখন বাজে 1:30, তো আমার রান্না হয়ে গেছে, আর কালকে একটু ডাল আছে, হয়ে যাবে খাওয়া। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা কমেন্ট করে অবশ্যই বলো। এই যে বরের জন্য একটু নামিয়ে নিলাম বাটিতে, তো বরকে দেবো এখন খেতে। টেস্ট করে বলবে কেমন হয়েছে এঁচোড়ের তরকারিটা। কালারটা দারুণ এসছে, তো খেয়ে বলুক বর। দাঁড়াও দিয়ে আসি।